রেখেই সবাই চলে গেছে। তারপর রাবেয়া ও ছেলেটির মাঝে বন্ধুত্ব হল। প্রতিদিন তারা এই পুকুর পাড়ে দেখা করতে শুরু করল। এভাবে কিছুদিন পর রাবেয়ার সন্দেহ হওয়ায় ছেলেটির উপর নজর রাখতেই বুঝতে পারল ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়, সে এক অশরীরী অতৃপ্ত আত্মা। সে বিষয়টি তার দাদুর সাথে শেয়ার করতেই সে বলল ওই পুকুরে নাকি 15 বছর আগে এক ছেলে নিখোঁজ হয় বন্ধুদের সাথে খেলতে গিয়ে। তারপর থেকে লোকমুখে শোনা যায় ওই ছেলেকে নাকি ওই পুকুর পাড়ে মাঝে মধ্যেই দেখা যায়। পুরো ঘটনা শোনার পর রাবেয়া অনেক ভয় পেয়ে যায়। সে আর ওই পুকুরের আর কখনো যাওয়ার সাহস করেনি। এরকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনার একটি মূল্যবান লাইক কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা।